আসসালামু আলাইকুম। আমরা জানবো বাংলাদেশের নদ নদী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস ও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাল্লাহ কাজে দিবে। বাংলাদেশের নদ নদীর সংখ্যা কত? 700 এর অধিক। অপশনে 700 না থাকলে উত্তর হবে 230টি। বাংলাদেশে প্রবাহিত আন্তর্জাতিক নদীর সংখ্যা 57টি, যৌথ নদী কমিশন রিপোর্ট অনুযায়ী। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী হচ্ছে 54টি। আন্তর্জাতিক নদী 57টি, তার মধ্যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে রয়েছে 54টি নদী। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা হচ্ছে 3টি। বাংলাদেশ ও ভারত যৌথ নদী কমিশন গঠিত হয় 1972 সালে। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম হচ্ছে হালদা নদী। বাংলাদেশের কোন নদীটি চির যৌবনা নদী বলে? মেঘনা নদীকে। বাংলাদেশের দীর্ঘতম নদী, প্রশস্ততম নদী, গভীরতম নদী হচ্ছে মেঘনা নদী। বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি? কর্ণফুলী। নদীর ক্ষেত্রে এটি ব্যতিক্রম, আর অন্য সব বিষয়ে যেমন বৃহত্তম, দীর্ঘতম, প্রশস্ততম নদীর ক্ষেত্রে উত্তর হবে মেঘনা। খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী। বাংলাদেশের কোন নদীতে জোয়ার ভাটা হয় না? কুমিল্লার গোমতী নদীতে। বাংলাদেশের দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হিমালয়ের মানসরোবর থেকে। কোন কোন দেশের উপর দিয়ে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত? চীন, ভারত, বাংলাদেশের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয়েছে। কোন জেলার উপর দিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে? কুড়িগ্রামের ভিতর দিয়ে। বাংলাদেশ মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম নাপ নদী এবং এর দৈর্ঘ্য হচ্ছে 56 কিলোমিটার। বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদীর নাম হারিয়াভাঙ্গা। মেঘনা নদীর উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়ে। উৎপত্তিস্থলে মেঘনার নাম বরাক নদী। মেঘনা নদীর উৎপত্তি হচ্ছে মিজোরামের লুসাই পাহাড়ে, আর লুসাই পাহাড়ে মেঘনা নদীর নাম হচ্ছে বরাক নদী। মেঘনা কি নামে বিভক্ত? সুরমা ও কুশিয়ারা নামে বিভক্ত। সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে কি নাম ধারণ করেছে? কালনী। কালনী কোথায় পুনরায় মেঘনা নাম ধারণ করেছে? ভৈরব বাজার নিকটে। কর্ণফুলী নদী কোন দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? পার্বত্য চট্টগ্রাম দিয়ে। কর্ণফুলী নদী কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগরে। এক কিউসেক বলতে কি বোঝায়? প্রতি সেকেন্ডে 1 ঘনফুট পানির প্রবাহ। এক কিউসেক বলতে বোঝায় প্রতি সেকেন্ডে 1 ঘনফুট পানির প্রবাহকে। ঢাকা শহরকে রক্ষার জন্য বুড়িগঙ্গা নদীর তীরে যে বাঁধ দেওয়া হয় তার নাম হচ্ছে বাকলান বাঁধ। বাংলাদেশের কৃত্রিম হ্রদ হচ্ছে রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদ। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় 1962 সালে। কোন নদী তিব্বতের মানসরোবর হতে উৎপন্ন হয়েছে? ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদ কোন জেলার ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? কুড়িগ্রাম। মনে রাখুন, কুড়িজনপুত্র। ব্রহ্মপুত্র নদের প্রধান শাখা হচ্ছে যমুনা নদী। ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে কোন নদীর ওপরে? গঙ্গা নদীর উপরে। পানি বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই বাঁধ দেওয়া হয়েছে কোন নদীর উপরে? কর্ণফুলী নদীতে। গঙ্গা নদীর উৎপত্তিস্থল হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহে। পদ্মা নদীর ভারতীয় অংশের নাম হচ্ছে গঙ্গা। তিস্তা নদীর উৎপত্তিস্থল ভারতের সিকিমের পার্বত্য অঞ্চল থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে। তিস্তা নদী বাংলাদেশের কোন জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে? নীলফামারী দিয়ে তিস্তা নদী প্রবেশ করেছে, কিন্তু তিস্তা বাঁধ অবস্থিত লালমনিরহাটে। তিস্তা নদী প্রবেশ করেছে নীলফামারীতে, কিন্তু তিস্তা বাঁধ এটি অবস্থিত লালমনিরহাট জেলায়। পদ্মা নদী বাংলাদেশের কোন জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে? পদ্মা নদী প্রবেশ করেছে চাঁপাই নবাবগঞ্জ জেলার ভিতর দিয়ে। বাংলাদেশ হতে ভারতের প্রবেশকারী একমাত্র নদীর নাম হচ্ছে কুলিক নদী। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে কুলিক নদী। বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে আত্রাই এবং মহানন্দা। সিকিম ও বাংলাদেশের উত্তরবঙ্গের জীবনরেখা বা লাইফলাইন বলা হয় তিস্তা নদীকে। তিস্তা নদীর দৈর্ঘ্য 315 কিলোমিটার, এর মধ্যে বাংলাদেশের অংশের পরিমাণ 115 কিলোমিটার। তিস্তা নদীর মোট দৈর্ঘ্য 315, তার মধ্যে বাংলাদেশে অবস্থিত 115। বাংলাদেশের প্রধান নদীবন্দর নারায়ণগঞ্জ। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুরে। কোন সালে ফারাক্কা ব্যারেজের নির্মাণ কাজ শুরু হয়? 1961 সালে। ফারাক্কা ব্যারেজের নির্মাণ কাজ শুরু হয় 1961 সালে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কোন সাল থেকে ফারাক্কা বাঁধ চালু হয়? 1975 সাল থেকে চালু হয়, কাজ শুরু হয় 61 সালে। ফারাক্কা বাঁধ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আলোচনা করা হয় কোন সালে? 1976 সালে। মনে রাখুন, যে বছর চালু করলো এর পরের বছর এই সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশের সীমানা থেকে কত কিলোমিটার দূরে ফারাক্কাবাদ অবস্থিত? 16.5 কিলোমিটার দূরে ফারাক্কাবাদ অবস্থিত। সবাই ভালো থাকুন, সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।